আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং আত্মশুদ্ধি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ছাতক থেকে নৌসিন বলছি। জি বলুন। যে যারা মসজিদে নামাজ পড়ে, যে বিতির নামাজের তো যে 2 রাকাত পড়ার পর যে সালাম ফিরানো হয় না, তো ইমাম যে উনি তো সালাম ফিরান, যারা নিয়ত করে ওই যে বিতির নামাজের জন্য নিয়ত করে 2 রাকাত পরে সালাম ফিরান, তারপর যদি আবার নিয়ত করে বিতির নামাজ পড়েন তাহলে কি হবে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। উনি যে প্রশ্নটি করেছেন পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। আপনার সালাত হয়ে যাবে যদি আপনি ইমামের সাথে সালাত আদায় করে থাকেন, আর ইমাম সাহেব যদি 2 রাকাতের পর বসে তাশাহুদের পর সালাম ফিরান, আপনিও ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর আর একটি রাকাত আপনি পূর্ণ করবেন। এ ধরনের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাই বিতিরের সালাতের মধ্যে যদি কেউ এভাবে সালাত আদায় করেন, তার সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শেষে যে 1 রাকাত পড়বেন, তখন কি তাকে আবার নতুন করে নিয়ত করতে হবে? না, যেহেতু তিনি একই সালাত আদায় করছেন, সালাম ফেরানোর পরও তাকে নিয়ত করতে হবে? নিয়তের প্রয়োজন নেই। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঠাকুরহাট থেকে বলছি। আমাদের একটা প্রতিষ্ঠানে একটা ইফতার মাহফিলের আয়োজন করছি আর কি। তো সেটার দায়িত্বে আমি আছি। তো ইফতারের আগে যে আমরা সাধারণত মিলাদ মাহফিল করে থাকি, অনেকে বলতেছে যে আসলে মিলাদ করাটা জায়েজ নাই। হ্যাঁ, আবার কেউ কেউ বলতেছে যে দোয়া করাটা জায়েজ আছে। আসলে আমি জানতে চাচ্ছি যে কোনটা সঠিক। ধন্যবাদ আপনাকে। ইফতারের আগে মাহফিল করতে চাচ্ছেন, তো সেখানে কি মিলাদটা সঠিক না দোয়া করলে সঠিক? না, ইফতারের আগে মিলাদ যেটাকে বলছেন আপনি, সেটা তো প্রশ্নই আসে না। মিলাদ অর্থ জন্ম। ইফতারের আগে কিসের জন্ম আপনি জন্মের আয়োজন করেছেন? বাকি মিলাদ এই মানে যে আনুষ্ঠানিকতা রয়েছে, আনুষ্ঠানিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই প্রশ্নই আসে না যে ইফতারের আগে আপনি মিলাদের আয়োজন করবেন বা মিলাদ মাহফিল করবেন। বরং ইফতারের আগে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ দোয়া করবে। এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ দোয়া করবে। দোয়ার জন্য আপনি আল্লাহর বান্দাদেরকে সুযোগ করে দেবেন, এটাই সবচেয়ে উত্তম কাজ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের যে সিয়াম কবুল করে থাকেন, তার মধ্যে এটা হয়তো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের দোয়া কবুল করবেন। তাই এই সময়টুকু কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন, যেহেতু এটি রোজাদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিসসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিত্রে, মানে ইফতারের সময়টা একটা তার আনন্দের সময়। এই আনন্দের সময় এই জন্য, যেহেতু সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইবাদত আনুগত্য সে শেষ করতে পেরেছে। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, এটাই হচ্ছে মূল কথা। নানা কারণে আমাদের সমাজে এমন একটি ধারণা জন্ম হয়েছে, দোয়া করার আগে বলতে অনেক কিছু করতে হবে, যে আল্লাহর কাছে বান্দা যে 2-1 মিনিট দোয়া করে
সেটা অনেক গুরুত্বপূর্ণ। জি। কিন্তু আমাদের সমাজে মনে হয় দোয়া করার আগে এই পড়তে হবে, ওই পড়তে হবে, এই না, করতে হবে। দোয়ার আগে যদি কেউ কোরআন তেলাওয়াত করে সেটা তার ব্যক্তিগত বিষয়, তবে দোয়ার আগে কোনো কিছু করা শর্ত নয়, দোয়ার জন্য শর্ত নয়। সামষ্টিকভাবে না, কোনো কিছু করা দোয়ার জন্য শর্ত নয়, বরং আপনি মানে দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেটা যেই কোনো ধরনের দোয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দার যে ইবাদতগুলো রয়েছে, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে সম্মান ও মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, যে দোয়ার চেয়ে সম্মানিত কোনো মর্যাদাপূর্ণ কাজ যেটি আল্লাহর বান্দা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোটাই নেই। সুতরাং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইবাদতের মধ্যে। এবং দোয়া হলে এই বড় ইবাদত। আপনি প্রত্যেকটি ইবাদতের মধ্যে কিন্তু দোয়াকে পাবেন, মানে দোয়া প্রত্যেকটি ইবাদতের মধ্যে পাবেন, কিন্তু মানে এই জন্য দোয়ার জন্য কোনো ধরনের শুরুত রাখা হয়নি, কোনো কন্ডিশন আনুষ্ঠানিকতা রাখা হয়নি, কোনো কন্ডিশন রাখা হয়নি। উজু থাকুক, উজু না থাকুক, বসে করুক, দাঁড়িয়ে করুক, শুয়ে করুক, সর্বাবস্থায় যখন যে অবস্থায় যে সুযোগটুকু পাবে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইমরান সিলেট থেকে বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, কারো উপর গোসল ফরজ হলে সে যদি অসুস্থ হয় তবে গোসল ও অজুর বিকল্প হিসাবে দুবার তায়াম্মুম করতে হবে নাকি একবার করলেই চলবে? আর শারীরিক অসুস্থতায় গোসল করা অসম্ভব হলে কিন্তু অজু করা সম্ভবপর হলে সেক্ষেত্রে অজু করলে কি তায়াম্মুমের আর দরকার পড়বে না গোসল ও অজুর বিকল্প হিসাবে? আমার দ্বিতীয় সর্বশেষ প্রশ্ন হলো, সাদকায়ে জারিয়ার সুফল পাওয়ার জন্য মৃত ব্যক্তি কি তার জীবদ্দশায় কোনো ভালো কাজ করে গেলে সেটার সাদকা কি তার উপর জারি থাকবে? আর যদি ওই মৃত ব্যক্তি ভালো কোনো কাজ না করে থাকেন তবে তার মৃত্যুর পর তার সন্তানেরা তার জন্য ভালো কিছু করলে সেটা কি ওই মৃত ব্যক্তির জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যখন গোসল ফরজ হবে তখন অসুস্থতার জন্য তায়াম্মুম করলে তায়াম্মুম কি দুবার করতে হবে না একবার? যদি এমন অসুস্থ হয় যে তার উজু গোসল কোনোটাই করা তার পক্ষে সম্ভব না, যদি এমন হয় তাহলে এই ব্যক্তির উপর শুধুমাত্র মানে গোসল এবং উজুর বিনিময় বা পরিবর্তে সে শুধু তায়াম্মুম করে নেবে। তাহলে তার মানে হাদাসুল আকবার, হাদাসুল আসগর, ছোট যেই মানে নাপাকি অপবিত্রতা রয়েছে আর বড় যে অপবিত্রতা রয়েছে, দুটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তাহারাত হাসিল হয়ে যাবে। কিন্তু যদি তার অবস্থা এমন হয় যে সে মানে তাহারাতের সুগরা তার জন্য জায়েজ বা করতে পারবে, সক্ষম, যেমন উজু করতে পারবে, উজু করতে কোনো সমস্যা নেই, কিন্তু গোসল করলে হয়তো কোনো প্রবলেম হতে পারে, শারীরিক কোনো অসুবিধা দেখা দিতে পারে, সেক্ষেত্রে সে মানে প্রথমে তায়াম্মুম করবে তারপরে সে উজু করবে, প্রথমে তায়াম্মুম করবে তারপরে সে উজু করবে। যেহেতু মানে যেটি মানে কোনো ব্যক্তির মাকদুরের মধ্যে রয়েছে, মানে ক্ষমতার মধ্যে রয়েছে করার জন্য, সেটা মানে তার ক্ষমতা থেকে ততক্ষণ পর্যন্ত সাকেত হবে না, বাদ যাবে না, যতক্ষণ পর্যন্ত সে এটি করার মতো সক্ষমতা রয়েছে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো যতটুকু তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে। যেহেতু উজু করাটা সাধ্যের মধ্যে রয়েছে তাই এতটুকু উজু তিনি করবেন। সেক্ষেত্রে প্রথমে তিনি তায়াম্মুম করবেন, তারপরে তিনি উজু করবেন এবং এর মাধ্যমে তিনি তাহারাত হাসিল করবেন। গোসল ফরজ হলে তায়াম্মুম কি একবার না দুবার করবেন? বলে দিয়েছি তো, দুইটি মাসালা এর মধ্যে এসে গিয়েছে। জি, তায়াম্মুম তার দুবার করতে হবে না, মানে দুইবার তায়াম্মুমের সুযোগ নেই। মানে যদি তিনি মানে উজু এবং গোসল, মাসালা আমি স্পষ্ট করে দিয়েছি, উজু এবং গোসল দুইটাই মানে করতে অক্ষম হয় তাহলে শুধুমাত্র একবার তায়াম্মুম করবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সাদকায়ে জারিয়া প্রসঙ্গে ভালো কাজ করলে মৃত ব্যক্তি সে সাদকায়ে জারিয়াটা উনি পাবেন কিনা, আর যদি সন্তানরা করে ভালো কাজ করে সেটাও কি পিতা পাবেন কিনা, পিতামাতা? অবশ্যই সদকা জারিয়া তো সেই সদকাই যে সদকা আপনি জীবদ্দশায় করেছেন, মানে মৃত্যুর পরে সদকা করলে সে সদকা জারিয়া হবে ব্যাপারটা এমন নয়। মানে এমন কাজ যে কাজটা আপনি করেছেন যেটা অব্যাহতভাবে চলতেই থাকবে। মানে আপনি এমন একটা কাজ করে গিয়েছেন, একটা দিনই প্রতিষ্ঠান করে গিয়েছেন, অথবা এমন একটি কাজ করেছেন যার মধ্যে মানুষ কল্যাণ, মানে নিজেদের মানবিক জীবনে যে কল্যাণ আছে সে কল্যাণ লাভ করতে পারছে নিয়মিত, তাহলে এটি সদকা জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এটি অব্যাহত চলতে থাকবে।
এটা হলো সদকা জারিয়া। এটা জীবদ্দশায় করার পরেই তো সদকা জারিয়া হবে। আর যদি এই কাজটি মানে তার মৃত্যুর পরে তার সন্তানরা করে, সেটাও সদকা জারিয়া হতে পারবে তার পক্ষ থেকে। সুতরাং দুইটাই সদকা জারিয়া হতে পারে। সন্তানরা করলেও তার পক্ষ থেকে সেই সদকা জারিয়া তার আমলনামায় জারি হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শাহিদুল ইসলাম, আমি মগবাজার মধুবাগ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে অনেকে আপনার কিছু কিছু জারি গান আছে, এই গানের ভিতরে নাকি আমাদের নবীজির নামে একটা বলে নাকি উনি নাকি 70,000 বছর নাকি ময়ূর রূপে ছিল। এটা আমি একটু জানতে চাইছিলাম। আসসালামু আলাইকুম। ময়ূর জি জি, ময়ূর রূপে জি। ময়ূর রূপে নাকি 70,000 বছর দুনিয়াতে ছিলেন। ধন্যবাদ এটা জানতে আপনাকে। চাই। ভাই, আপনি যে জারি সারি গানের কথা বলছেন, গ্রামে গঞ্জে তো জারি সারি গান হয়, শীত মৌসুমে বেশি হয়। আপনি যে প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 বছর ময়ূরের রূপে ছিলেন, আপনার কি এটা বিশ্বাস হয়? আপনি বিস্মিত হয়েছেন, আপনার ভাষায় বক্তব্য সেটা প্রকাশ পেয়েছে। তো এই ধরনের জারি সারি গানের ব্যাপারে কি বলবেন? না, এগুলো জাস্ট মানে যারা জারি গান বা সারি গান যেগুলো আবিষ্কার করেছে, তারা মূলত এই ধরনের জিনিস আবিষ্কার করেছে একটু চমক লাগানোর জন্য, মনের মাধুরী মিশিয়ে ব্যক্তিগত ফলে মানুষদেরকে মানে আবেগ তৈরি করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক করে দেয়, বিস্মিত করে দেয়। হ্যাঁ, মানে অবাক কথা বলে। আর এই ধরনের অবাক যদি না বলে, তাহলে তো মানুষ শুনবে না, এতে অংশগ্রহণ করবে না। ফলে এগুলো সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যাচার, আল্লাহ এবং তার রাসূলের নামে ভিত্তিহীন কথা। এই ধরনের জারি গানকে আপনারা প্রশ্রয় না দিলেই ভালো। অনেক সময় সমাজের সচেতন মানুষকে অনীহ প্রকাশ করতে হয়। জারি গান সারি গানের মাধ্যমে সমাজ উন্নয়নের কাজ করতে পারে, জনজাগৃতি কাজ করতে পারে। ভিত্তিহীন কথা, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বড় গুনাহ। তাই এই জাতীয় যারা ভিত্তিহীন জারি গান রচনা করেন, সেটাকে অনুমোদন করা প্রশ্রয় না দেওয়া বোধহয় আমাদের জন্য কর্তব্য হওয়া উচিত। আরেকটি টেলিফোন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আকরাম হোসেন, চট্টগ্রাম থেকে। জি হুজুর, আমার একটু প্রশ্ন। এই কয়েকদিন আগে আপনারাই বলেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছনে আমরা যখন নামাজ পড়বো সূরা ফাতিহা পাঠ করার জন্য। জি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি সূরা ফাতিহা পাঠ করতে যাই, তার ইমামের সাথে তো আমার একটা কনফ্লিক্ট হয়ে যাবে, টাইমিংটা মিলবে না। জি। আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যে মসজিদে তারাবি নামাজ পড়ি, আমাদের খতম হয়ে গেছে গতকাল। জি। এখানে যে একটা ট্র্যাডিশন, আমি চট্টগ্রাম থেকে, একটা ট্র্যাডিশন ছিল ওই নামাজের আগে অনেকগুলো বোতল, মানে খতম হয়ে যাবে তো, ইমামের পাশে অনেকগুলো বোতল সাজিয়ে রেখেছিল জি। পানি সহ। এগুলো কোনো কোরআন হাদিস বা অন্য কোথাও এই জাতীয় কোনো কিছু আছে কিনা? নাকি পানি কি উনি পানি পড়েন না, পড়া দেন? পানি অনেকগুলো বোতল, 1/2 লিটার, 1 লিটার, 1.5 লিটার, মানে 2 লিটার, অনেক। ইমাম সাহেব কি আপনার তারাবি শেষে, কোরআন পড়া শেষে পানির বোতলে ফু দেন না? হ্যাঁ, ফু দিচ্ছেন। এগুলো কোনো হাদিসের কোনো জাতীয় কোনো কিছু আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আর একটি প্রশ্ন আমার। জি। রোজার সময়, মানে অনাকাঙ্ক্ষিত ভাবে রোজার সময় যদি মানে ওয়াইফের সাথে ফিজিক্যাল রিলেশন হয়ে যায় সেহরি খাওয়ার পরে, সেক্ষেত্রে আমার রোজাটার কোনো সমস্যা হবে কিনা? আপনিও একটু আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেন। সেটা কি শবে সাদেকের পরে, রোজা শুরু হওয়ার পরে, না রোজা শুরু হওয়ার আগে? সেহরি খাওয়া মূল বিষয় না, বিষয়টা হলো আপনার সময়টা কখন, সময়টা কখন। আর তখন কি শবে সাদেক হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। রোজা শুরু হয়ে গেছে না? রোজা শুরু হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই তো বেশ কয়েকটি প্রশ্ন করলেন। প্রথমে জামাতে নামাজের সময় আমরা তো বলেছি যে সূরা ফাতিহা পড়তে হবে। ওনার বক্তব্য হলো তাহলে তো ইমামের সাথে একটা কনফ্লিক্ট হয়ে যায়। কনফ্লিক্ট আর কিছুই নেই। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর আপনি সূরা ফাতিহা পড়বেন, কনফ্লিক্টের কিছুই নেই। সুতরাং ইমাম সাহেব মানে রাত যেগুলোতে মানে জোরে পড়তেছেন, সেগুলোতে আপনি নীরবে, আওয়াজ ছাড়া, মানে সাইলেন্টলি পড়বেন। এটি একেবারেই সাধারণ বিষয়, কনফ্লিক্টের কোনো কিছুই নেই এখানে। কারণ একজন ব্যক্তি, আমরা সূরা ফাতিহা যখন পড়ি তখন আমরা ইমাম সাহেব কী কী পড়তেছে তাও জানি, তার অর্থ পর্যন্ত বুঝি। তাহলে কনফ্লিক্টের কিছুই আমি দেখি। এখানে আপনার দুইটা রূপ আসে এরকম, যে ইমাম সাহেব সূরা ফাতিহা আয়াত পড়ার পরে সময় দেন, তখন তো ইমামের সাথে সাথে আমরা অনুসরণ করতে পারি।
আর যে সময় না অনেকে খুব কন্টিনিউস পড়ে যান, তাহলে ইমাম ফাতিহা শেষ করার পরে কি মুক্তাদিকে একা একা পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে দুইটা শুরুতেই পড়তে পারবে? পড়তে পারবেন, জি। তাহলে তার কনফ্লিক্টের কোনো প্রশ্নই আসে না। উনি আরেকটি প্রশ্ন করেছেন, চট্টগ্রাম এলাকায় তারাবি যখন খতম হয় তখন অনেক মুসল্লি বোতল নিয়ে যান, সেখানে ইমাম সাহেব ফু দেন, তো এটা ঠিক আছে কিনা? পানি পড়া দেন, পানি তো অসংখ্য বোতল না নিয়ে শুধু ইমাম সাহেব যদি ফুকুরের মধ্যে গিয়ে ফুটা দিতেন, তাহলে সবাই ওখান থেকে নিয়ে যেত, খুব সহজ হতো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এই কাজটি কোনো সন্দেহ নেই যে এটি সালফে সালেহিনের আমল এর দ্বারা প্রমাণিত নয়, এটি শুদ্ধ বা গ্রহণযোগ্য কাজ নয়, এটি শুদ্ধ বা গ্রহণযোগ্য কাজ নয়। আমরা এগুলোর পিছনে দৌড়াচ্ছি কেন? অথচ আমরা কোরআন তিলাওয়াতের মাধ্যমে নিজেই উপকৃত হতে পারতাম, সেদিকে আমরা দৌড়াই না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনের মধ্যে শিফা রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু শিফা সেই ব্যক্তির জন্য যে কোরআন থেকে শিফা গ্রহণ করবে, সেটা নিজেই তেলাওয়াত করে সেখান থেকে গ্রহণ করবে। কারণ ইমাম সাহেব যে পুকুরের মধ্যে ফু দিলে এখান থেকে পানি নিয়ে এই পানি পান করলে আপনি শুদ্ধ হয়ে যাবেন, আপনার অসুস্থতা সুস্থ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি যা আমরা ধারণা করছি, এগুলো ভুল কাজ। বরং উত্তম কাজ হচ্ছে যেটা, সেটা হলো কোরআন তিলাওয়াতের মাধ্যমে নিজে কোরআন থেকে শেফা গ্রহণ করা, আরোগ্য গ্রহণ করা। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সেহরি খাওয়ার পরে রোজার সময় শুরু হয়ে গেছে, তো স্বামী স্ত্রীর ওনার মিলন হয়ে গেছে, তো এক্ষেত্রে ওনাদের কী করণীয়? এটি মানে রমাদান মাসের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে সমস্ত ক্রাইম বলতে পারেন, অপরাধ, তার মধ্যে এটি একটি। এর মাধ্যমে আপনার সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, আপনার স্ত্রীর সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, এবং দুজনের উপর ওই দিনের সিয়াম কাদা করা এবং কাফারা আদায় করা ফরজ বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সুতরাং কাদা এবং কাফারা দুটি আদায় করে নেবেন, এই দুজনেরই সিয়াম নষ্ট হয়ে গিয়েছে। কাফারাটা কি হবে? কাফারা হচ্ছে একাধারে 60টি সিয়াম পালন করবে। প্রথমে কি একটি বদলে একটি কাজা করবে? জি, প্রথমে কি একটি রোজার বদলে একটি কাজা করবে, না একটি রোজার বদলে একাধারে 60টি রোজা রাখবে? বললেন না, না মানে একটা তো কাজা, একটা তো কাজা করবেই, মানে একটা বদলে একটা রাখবে, কাজা তো একটা করবে। জি, একটা তো করবেই, এটা করতেই হবে। বাকি উপরন্তু আরো 60টি রোজা একাধারে সেটি কাজা করবেই। এবং এই কাজটি যদি সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করবে, যদি দেখে যে না আমি পারবো না শারীরিক অক্ষমতার কারণে। তাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তার শারীরিক অক্ষমতা আছে কি নাই, কিন্তু যদি সে শারীরিক অক্ষমতা না থাকে, তাহলে কিন্তু তিনি কাজা করাটাই হচ্ছে তার উপর ফরজ। উত্তম না, উত্তমের মাসালা না, ফরজ সেটা, এটা কাফারা। আর শারীরিক অসুস্থ হলে আপনি শারীরিক 60 জন মিসকিনকে তাহলে 60 জন মিসকিনকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো, আমরা যে এখন ঢাকা থেকে যে দেশে জাকাত পাঠাবো, জাকাতের টাকা, সেটা ধরেন 1000 টাকা বিকাশের মাধ্যমে পাঠালে 20 টাকা করে আমাদের লাগছে অতিরিক্ত। তো যদি আমি কোনো কারণে ওই 20 টাকা না দিয়ে শুধু 1000 টাকাই আমি পাঠালাম, তো ওই জাকাতের টাকাটা কি আমার মানে ওই 20 টাকা খরচের টাকাটা তো সে যখন উঠাবে 20 টাকা কম পাচ্ছে, কিন্তু আমার কি ওই 1000 টাকাই জাকাত হয়ে গেল কিনা? আপনার প্রশ্ন আমার পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর হলো যে তারাবি, তাহাজ্জুদ, চারটের নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ, এই নামাজগুলো কি আমি মনে মনে নফল নিয়াত করে পড়বো না সুন্নাত নিয়াত করে পড়বো? আর একটা হলো যে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা রোজা রাখা অবস্থায়? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যদি গ্রামে জাকাত পাঠান, যদি 1000 টাকা পাঠালে আবার ওখানে পৌঁছতে গিয়ে 20 টাকা লাগবে। এখন ওনার প্রশ্ন হলো, উনি কি 1020 টাকা পাঠাবেন, নাকি 1000 টাকা পাঠালে 20 টাকা কম হবে, তাতে কোনো অসুবিধা হবে না? যেহেতু জাকাত দিচ্ছেন, তো এখন 1000 টাকা দিচ্ছেন না, যেহেতু 1000 টাকা মানে পৌঁছতেছে না, তাহলে সেক্ষেত্রে তিনি 1000 টাকা জাকাত দিতে হলে 1000 টাকাই পুরো জাকাত দেবেন, খরচটা তিনি বহন করতে হবে। কিন্তু জাকাত তাকে পৌঁছাতে হবে, জাকাতটা তাকে পৌঁছাতে, তাহলে 1000 টাকা জাকাত দিতে হলে পৌঁছাতে 20 টাকা খরচ, সেটা ওনাকে দিতে হবে। জি। আরেকটি প্রশ্ন করছেন, তারাবি, তাহাজ্জুদ, এইসব নামাজে নিয়ত কি নফল না সুন্নত করবেন?
নফল এবং সুন্নত একই হুকুম, একই বিষয়। সুতরাং আপনি নফলের নিয়ত করেন, সুন্নতের নিয়ত করেন, যেটাই নিয়ত করেন না কেন আপনার এই সালাত একই স্ট্যাটাস, একই মর্যাদা, এটা ফরজ নয়। জি। শেষে উনি প্রশ্ন করেছেন, রমজানে রোজার সময় কি ইনহেলার নেওয়া যাবে? জি, ইনহেলার নেওয়া যাবে, এতে সিয়াম নষ্ট হবে না। আমরা একটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আঙ্কেল, আমি ঢাকা মিরপুর থেকে সোহেল বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি শুনেছি যে বছরের 365 দিন এমন একটা রাত আছে যে ওই রাতে সহবাস করলে কিনা পুরুষ ছেলে মেয়ে হলে এটা ল্যাংড়া তুর কানা করা হয়, এটা সত্যি কিনা? যদি সত্যি হয় তাহলে বলবেন কোন কোন রাত? আপনার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, মানব করা যাবে কিনা? যে যদি আমি এখন 1 লাখ টাকার মালিক আছি, আমি কোটিপতি হলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লীলা বোরিং বানাবো, এটা করা যাবে কিনা? আর একটা প্রশ্ন হলো, যেমন আমরা এখনো বিয়ে করি নাই, বিয়ে করতে গেলে সংসার সুখের রমণীর গুণে, ঠিক আছে, যেমন অনেক মেয়েদের গালে তিলা থাকে, তারপরে চোখ লম্বা থাকে, এরকম কোন চেহারা দেখে বোঝা যাবে কিনা? ঠিক আছে। আচ্ছা, আপনি যে একটু প্রবাদ বললেন, সংসার সুখের হয় কার গুণে? সংসার সুখী হয় রমণীর গুণে। জি 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 জি। যেমন আমরা বিয়ে করার আগে যদি একটা মেয়ের অনেকের নাক লম্বা থাকে, গালে তিলা থাকে, তারপরে হাসলে গালে টোপ পরে, এরকম কোন বিষয় দেখলে বোঝা যাবে কিনা যে হ্যাঁ? ধন্যবাদ আপনাকে। আপনি অনেক বৈচিত্র্যপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, 365 দিনের মধ্যে এমন কোনো দিন আছে কিনা যখন স্বামী স্ত্রীর মিলন হলে সন্তান ল্যাংড়া, খরা, কানা এই জাতীয় হবে, এবং কোনো বিষয় আছে? না, ইসলামের মধ্যে নেই। মুসলিম ব্যক্তি কোনো দিনকে এভাবে মানে কোনোভাবেই খারাপ বিবেচনা করতে বা খারাপ বিবেচনা করা জায়েজ নেই। যদি কেউ বিবেচনা করে থাকেন তাহলে এটা শিরক। আবার বলছি, যদি কেউ এই ধরনের তাফাউল মানে এটাকে খারাপ মনে করে থাকেন, তাহলে এই কাজটি কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নামা তুইয়ারাতু মিনাশ শিরক, এই ধরনের কাজগুলো মূলত শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। তাই এই চিন্তার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট দিনের মধ্যে একদিন আছে যে দিনটি, তাহলে তো আপনি 365 দিনের মধ্যে যদি এটাকে আপনি মুবহাম করে দেন, মানে অস্পষ্ট করে দেন, অনির্দিষ্ট করে দেন, তাহলে অর্থ কি হলো? অর্থাৎ 365 দিনই হারাম হয়ে গেল আপনার জন্য। মানে মানুষ সবসময় সংশয়ের মধ্যে পড়ে যাবে, তার জীবনযাপনই আপনার খুব কষ্টকর হয়ে যাবে। 365 দিনই তার আর স্ত্রী সহবাসের এটা একটা খুব অন্যায় বিষয়, একেবারে ভুল একটি ধারণা, কুসংস্কার বলা যেতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি এখন লাখপতি, যেরকম মানত করেন যে কোটিপতি হলে আমি মসজিদ, মাদ্রাসা, এই কল্যাণমূলক কাজ করব, এ ধরনের মানত করা কি জায়েজ? না, এ ধরনের মানত করা জায়েজ নেই। এই ধরনের মানতের মাধ্যমে আপনি মানে সত্যিকার অর্থে নিজের কল্যাণের চেয়ে অকল্যাণের দিকে নিজেকে ঠেলে দিবেন। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটি আপনি চাইতে পারেন, দোয়া করতে পারেন যে আল্লাহ, আমার জন্য যদি কল্যাণময় হয় তাহলে আমাকে আরও সম্পদশালী করুন। সম্পদের জন্য এই ধরনের মানে মান্যত করা, সম্পদ এই ধরনের লালসা দেখানো, আবার লালসার জন্য আবার মান্যত করা, মানে এমনিই ইসলাম মান্যতকে উৎসাহিত করেছে, আবার উপরন্তু সম্পদের বৃদ্ধির জন্য এভাবে মান্যত করা, এই কাজটি শুদ্ধ নয়, ভালো কাজ নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যেটি যদি আপনার জন্য সম্পদ কল্যাণকর হয় তাকে আরও বৃদ্ধি করে দেন। সম্পদের কাসরাতের জন্য, আধিক্যের জন্য দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। আমাদের সমাজে তো নানা প্রবচন প্রচলিত আছে। ওনার শেষ প্রশ্নে উনি একটি ভূমিকা দিয়েছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এরপরে কারা এই গুণবতী রমণী? উনি কিছু চিত্র এঁকেছেন, নাক লম্বা, তারপর গালে তিল আছে, হাসলে টোল পড়ে, চোখ লম্বা, ইত্যাদি ইত্যাদি। এরাই কি গুণবতী রমণী? না, আপনি যেই মানে গুণগুলো উল্লেখ করেছেন এগুলোর সাথে দৈহিক যে বর্ণনাগুলো উল্লেখ করেছেন এগুলোর সাথে গুণবতী হওয়ার সিরাতের কোনো বর্ণনা নেই, কোনো ধরনের লক্ষণ নেই। এটা জাস্ট বাহ্যিক সৌন্দর্য, আর কিছুই না। বাহ্যিক সৌন্দর্য কোথাও কোনো ক্ষেত্রে হয়তো মানে একটা মানে মানসিক প্রশান্তির কারণ হতে পারে, বাকি এটি মূল কারণও নয়, আর বেশিরভাগ ক্ষেত্রে নাও হতে পারে। কিন্তু ফাদফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যার কাছে দ্বীন আছে সেই মূলত প্রকৃত সৌভাগ্যবান, সেই ভাগ্যবতী। তাই যদি আপনি বলেন যে মানে কাকে বিয়ে করবেন, তাহলে সেখানে শুধুমাত্র আপনি দ্বীনের বিষয়টি তালাশ করবেন, তাহলে আপনি দেখবেন যে তারিবাত ইয়াদাক, তোমার দুটি হস্ত সেখানে সত্যিকারভাবে প্রশস্ত হয়ে যাবে এবং এই হস্তগুলো কাজে লাগবে।
মানে যথাযথ তার মানে হবে। ধর্মানুরাগী সুতরাং, রমণী হবে প্রকৃত গুণবতী রমণী। হ্যাঁ, এটা হলো গুণের মূল কথা রাসূলুল্লাহ যেটা হাদিসের মধ্যে বলেছেন। এটা আপনি বাহ্যিক সৌন্দর্যের কথা বলেছেন, বাহ্যিক সৌন্দর্য ইসলাম ইগনোর করেনি, কিন্তু এটাকে প্রাধান্য দেয়নি। এটাই মূল বিষয় নয়। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। জি বলুন। আমি আফিজউদ্দিন ঢাকার ড্যামরা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন। আমার 1 নম্বর প্রশ্ন হলো, কোনো সাবালিকা মহিলা যদি মৃত্যুবরণ করে, এই মহিলাকে দাফনের জন্য কবরস্থান পর্যন্ত নেওয়ার জন্য এই মৃত মহিলার খাটটি কে কে ধরতে পারবে আত্মীয় স্বজনদের ভিতরে? জি। আর 2 নম্বর প্রশ্ন, আমরা খোলা মাঠে যেখানে ঈদের নামাজ আদায় করি, সেই ঈদগার জায়গা ওয়াকফ হওয়ার প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। মহিলা মৃত্যুবরণ করলে তার খাটিয়া কেউ কে নিয়ে যেতে পারবেন কবরস্থান পর্যন্ত? মহিলাদের আত্মীয় স্বজন হলো হকদার। তার একান্ত নিকটাত্মীয় যারা আছে, সন্তান সন্ততি স্বামী, এরা হচ্ছে বেশি কাছের, এরা হকদার, এরা এটাকে বহন করার হকদার। কিন্তু যে কোনো মুসলিম ব্যক্তি ইচ্ছা করলে সেটাকে সহযোগিতা করতে পারবেন। এখানে সহযোগিতা করা মানে কেউ খাটিয়া বহন করা, এটি হারাম কাজ নয়, ইসলামের একটি মৌলিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ফজিলত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সুম্মা আতবাহু, তারপর তার অনুসরণ করবে, এমন হাত্তা ইউদফান, দফন করা পর্যন্ত। এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কিরাত পরিমাণ সওয়াবের যে মর্যাদা রয়েছে, এই মর্যাদার কাজ। তাই একটা কিরাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিচয় দিয়েছেন উহুদ পাহাড় পরিমাণ। এই সব পাওয়া যাবে যদি কেউ এই ক্ষেত্রে সহযোগিতা করেন। সকলের জন্য জায়েজ, বাকি হকদার হচ্ছে তার একান্ত কাছের যারা আত্মীয় রয়েছে তারা। আরেকটি প্রশ্ন করেছেন, ঈদের নামাজ তো খোলা মাঠে হয়, এই ঈদগাহ কি আপনার ওয়াকফ করতে হয়? না, ঈদের সলাতের জন্য খোলা মাঠ, খোলা ময়দান, মানে প্রশস্ত এটাকে বিল অথবা স্কুলের মাঠ অথবা প্রশস্ত রাস্তা, এগুলোর মধ্যে ঈদের সলাত আদায় করা জায়েজ রয়েছে এক শর্তে, সেটা হলো কনসার্ন যে আছে, মানে এর সাথে সম্পৃক্ত যে আছে, তার কাছ থেকে এই বিষয়ে অনুমতি থাকতে হবে। যেমন আপনি প্রশস্ত রাস্তা, তাহলে সেখানকার যে মানে অথরিটি আছে, অথরিটি থেকে অনুমতি থাকতে হবে যে আমরা এখানে ঈদের সালাত আদায় করব। যেমন আপনি একটা বিশাল মাঠ, স্কুলের অথরিটি থেকে আপনি অনুমতি নেবেন যে হ্যাঁ আমরা এখানে ঈদের সালাত আদায় করব। একজনের বাড়ি বিশাল আঙ্গিনা রয়েছে, সে বললো যে ঠিক আছে আমার এখানে অনুমতি নিয়ে, হ্যাঁ এই অনুমতিটুকু শর্ত, অন্যথায় আর মানে আর কোনো কিছুই শর্ত নয়, কিন্তু এই অন্যথায় অনুমতি না হলে সালাতের বিষয়টি নিয়ে একটু আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। অনেক সময় দেখা যায় যে জুমার নামাজ হচ্ছে ব্যস্ত রাস্তায়, ব্লক করে নামাজ, গাড়ি ঘোড়া যেতে পারছে না, তো এই রাস্তা ব্লক করে কি নামাজের আয়োজন করাটা এটা ঠিক হয়? না, এটি সুন্নাহ পরিপন্থী কাজ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের পরিপন্থী কাজ। কিন্তু বাকি মানে রাস্তা ব্লক যারা করেছে, হতে পারে যে কর্তৃপক্ষ নয়, মানে এটা বাহিরের লোক, মানে সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল না, মানে দায়িত্বশীল ছাড়া এমনি সাধারণ পাবলিক রাস্তা ব্লক করে দিয়েছে। এক্ষেত্রে মানে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তারা এ দায়িত্ব বহন করবে না। কিন্তু কোনো ইমানদার ব্যক্তির জন্য জায়েজ নেই, যদি জায়গা আছে তিনি রাস্তা নষ্ট করে, রাস্তা বন্ধ করে সালাত আদায়ের ব্যবস্থা করবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মাঝখানে অথবা রাস্তা ব্লক করে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কারণ মানুষ চলবে কোথায়, মানুষের কষ্ট হবে, চলবে কোথায়। কিন্তু আমাদের দেশে মসজিদগুলোতে জায়গার অভাবের কারণে অনেক ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে যায় বলা যেতে পারে। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট সেই বিষয়টি বিবেচনা করা দরকার আছে সুন্দরভাবে, যাতে রাস্তা লোকদের ব্লক না হয়, সে বিষয়টি বিবেচনা করার দরকার আছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? জি, লাইনে আছি। জি, যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মমিন হোসেন চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন আকিকার বিষয়ে। ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে আপনার খাসি দিয়ে আকিকা দেওয়া হয় তো কয়টা খাসি দিতে হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি গরু দিয়ে আকিকা দেওয়া হয় তাহলে কয়জনের নামে দেওয়া যাবে? জি জি, গরু। জি।
যদি গরু দিয়ে দেওয়া হয় তাহলে কয়জনের নামে দেওয়া যাবে, আর ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য কয়টা খাসি লাগবে এক একজনের জন্য? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন আকিকা প্রসঙ্গে ছেলে এবং মেয়ের জন্য খাসি কয়টা দিতে হবে, আর গরুতে কয়টা আকিকা দেওয়া যাবে? ছেলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ানিল গুলামি শায়াতানি মুতাকাফিয়াতান, যদি ছেলে সন্তান হয় তাহলে দুটি খাসি সেখানে জবে করবে অথবা দুটি ছাগল জবে করবে, আর মেয়ে হলে একটি জবে করলে যথেষ্ট। সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের জন্য ভিন্ন ভিন্ন গরু জবে করাটাই হচ্ছে সুন্নাহ, এবং রাসূলুল্লাহ ছাগল জবে করাই হচ্ছে সুন্নাহ, খাসি জবে করা হচ্ছে সুন্নাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্দেশনা দিয়েছেন। বাকি মানে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে যদি কেউ গরু জবে করে থাকেন তাহলে তিনি একটি গরু দিলেই যথেষ্ট হবে। মানে একটা ছেলের জন্য গরু দিয়ে একজন আকিকা হবে, কিন্তু একটা গরু দিয়ে একজনের আকিকা হবে, দুজনের হবে না, যেহেতু আকিকার জন্য মানে ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা, একটি পরিপূর্ণ রক্ত প্রবাহিত হতে হবে কমপক্ষে, একটি পরিপূর্ণ কমপক্ষে রক্ত প্রবাহিত করতে হবে। সেক্ষেত্রে একটি গরু দিলেই মানে ছেলের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে, মেয়ের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। মানে একাধিক ছেলে মেয়ের হবে না, একাধিক ব্যক্তি অংশগ্রহণ করতে হবে। এখানে শরিক নেই, শরিক শুধুমাত্র উদহিয়ার মধ্যে, কোরবানির মধ্যে শরিকের অনুমোদন দেওয়া আছে, কিন্তু আকিকার মধ্যে শরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন মর্মে কোনো ধরনের রেওয়ায়েত সাব্যস্ত হয়নি। একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শারমিন আক্তার বলছি নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। যে আমার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক সময় যে মোবাইলে কোরআন ডাউনলোড করে রাখা হয় আর কি, তো সেক্ষেত্রে মোবাইলটা অনেক সময় বাইরে বের হলে যে টয়লেটে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে এটা কি কোনো গুনাহ বা ঠিক হবে কিনা, আর যদি ঠিক হয় সেক্ষেত্রে ওযু ছাড়া কি পড়া যাবে কিনা মোবাইল থেকে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমার যে গত বছর রোজায় আমার মানে শারীরিক সমস্যা আর কি, যে মেয়েদের যে সমস্যা, ওটা আমার সারা মাসই অল্প অল্প করে সারা মাসই হয়েছে আর কি। তো আমি মানে সিয়াম সবটাই করেছি, তো আমার সিয়াম গুলো কি হবে কিনা? জি। আরেকটা হচ্ছে প্রশ্ন যে আমার যখন বাবু মানে হয়েছে, ছোট ছিল 1 বছরে, তখন আমি হুজুর অনেকগুলো রোজা পড়তে পারি নাই, তো সেক্ষেত্রে আমার এই রোজাগুলো আমি কিভাবে এটা করবো আর কি? মানে এটা। জি ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে মোবাইলে কোরআন ডাউনলোড করা হয়, তো এগুলো তো অনেক সময় মোবাইল নিয়ে টয়লেটও যাওয়া হয় এবং অনেক সময় অযুত ছাড়া শোনা হয়, এতে কোনো অসুবিধা আছে? না, মোবাইল আপনি নিয়ে টয়লেটে যেতে পারবেন, মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যায়, কোরআন নিয়ে টয়লেটে যাওয়া যায় নেই। মোবাইল মানে এর মধ্যে যদি কোরআন ডাউনলোড করা হয় এটা কোরআন হয়ে যাবে না, কারণ মোবাইলের এই সিম যেগুলো আছে সেগুলো তো খুবই মানে ছোটো ছোটো চিপসের মধ্যে, এগুলোর কোনো মানে স্বাভাবিক অস্তিত্ব নেই। এখানে কোরআনের মানে শুধুমাত্র সাউন্ড অথবা শুধুমাত্র কোরআনের এই স্ট্রাকচারটা অথবা পিকচারটা সেখানে থাকে ইমেজ আকারে, তাই এর কোনো সুনির্দিষ্ট কোনো অস্তিত্ব নেই। তবে কোরআন কারীম নিয়ে টয়লেটে যাওয়াও কোরআনের অবমাননা, কোরআনে কারীম টয়লেটে তেলাওয়াত করাও কোরআনের অবমাননা, টয়লেটে এটা ওপেন করাও কোরআনের অবমাননা, এটা করা জায়েজ নেই। কিন্তু আপনি মোবাইল দিয়ে টয়লেটে যেতে পারবেন। 2 নম্বর যেটি বলেছেন সেটা হলো উযু ছাড়া এখানে তেলাওয়াতও করতে পারবেন। উযু ছাড়া আপনি যদি মনে করেন মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করতে চান, সেটি আপনার জন্য জায়েজ রয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, গত বছরের রোজায় পুরো মাসই তার যে মেয়েদের যে একটা পিরিয়ডের যে বিষয়টা, সেটা অল্প অল্প করে সারা মাসই ছিল এবং তিনি রোজাটাও রেখেছেন পুরো মাস, তো এটা তো বোধ হচ্ছে অসুস্থতা, তো ওনার রোজা হবে কিনা? আপনি যদি কনফার্ম হন যে এটি অসুস্থতা ছিল এবং এই অসুস্থতা যদি আপনার কন্টিনিউ করে, তাহলে আপনার সিয়াম হয়ে গিয়েছে। কিন্তু মানে এই সময়ের যেই সুনির্দিষ্ট যেই তারিখ সেটা যদি আপনার জানা থাকে, তাহলে ওই দিনগুলো আপনাকে আবার সিয়াম পালন করতে হবে। মানে সুনির্দিষ্ট যদি নির্দিষ্ট তারিখ থাকে, যে তারিখে মানে এই পিরিয়ড হয়ে থাকে, আপনি এটা কনফার্ম থাকেন, তাহলে ওই দিনগুলো শুধুমাত্র আপনি সিয়াম কাজা করতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যখন ওনার বাবু হয়েছে রোজা কিছু রাখতে পারেননি, ওই রোজাগুলোর কী হবে? এটা খুব সহজ কথা। রাখতে পারেননি যেগুলো, সেগুলো সংখ্যা কত, সেগুলো আবার একটি একটি করে আপনি আদায় করে দিবেন, কাজা করবেন, তাহলে আপনার এর দায়িত্ব যতটুকু আছে এটি আদায় হয়ে যাবে। তবে ডিলে না করাটাই হচ্ছে মানে উত্তম, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন হকটুকু আদায় করে দিন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার প্রশ্ন হচ্ছে জি একজন লোক নামাজ পড়ে আসলো এবং ওই টাকার বিনিময়ে জুয়া খেললো। জুয়াটা হচ্ছে লুডো খেলা, ক্রিকেট কিংবা ফুটবল অথবা এগুলো দেখলো। তো এরপর ওনার নামাজটা কতটুকু শুদ্ধ হলো বা নামাজটা কবুল হবে কিনা? আর দুজন ইমাম একই ক্যাটাগরির, ওনাদের যোগ্যতা একই, এখন সব দিক দিয়ে মিলে যাওয়ার পর এরপর ওনাদের কোন বিষয়টি দেখে ইমাম বাছাই করা হবে? আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে ইসলামী আন্দোলন করার না করার পরিণতি অথবা মানুষকে দিনের দাওয়াত না দেওয়ার পরিণতি কি হয়? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন হলো, একটা নামাজও পড়লো আবার জুয়াও খুললো, তো এই নামাজটা কেমন হবে? ওই নামাজ এর মধ্যে মানে সত্যিকার অর্থে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গর্হিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এই নামাজ রাখলো না। এটা নামাজটা অর্থবহ হলো না। নামাজের অর্থবহ কোনো নামাজ নয়, নামাজের একটা মানে অবয়ব তৈরি হয়েছে, কাঠামো তৈরি হয়েছে, একটা অভ্যাস তৈরি হয়েছে। এটাকে বলা হয় তাকে মানে আসসালাতু আদিয়া, মানে অভ্যাসগত সালাত। অনেকে মানে সালাতের মানে এটা একটা আনুষ্ঠানিক সালাতের মতো, লৌকিক সালাত, এর কোনো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে বলে আমার মনে হয় না। এ প্রসঙ্গে উনি আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, কেউ যদি খেলা দেখে, নামাজি লোক খেলা দেখে, এতে কোনো অসুবিধা আছে? উনি প্রসঙ্গত ক্রিকেট শব্দটা এনেছিলেন। না, খেলা দেখা তো হারাম না। বাকি খেলা দেখে সেখানে কি দেখতেছে? যদি হারাম কিছু দেখে তাহলে তার এই কাজটি শুদ্ধ নয়, তার এই আমলটুকু শুদ্ধ নয়। আরেকটি প্রশ্ন করেছেন, দুজন ইমাম সব দিক থেকে প্রায় একই রকম, তাহলে নির্বাচন তো করতে হবে একজনকে, তো সেক্ষেত্রে কোন বিষয়টি প্রাধান্য পাবে? প্রাধান্য পাবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের বিষয়টি। সেই কোরআনের ক্ষেত্রে কতটুকু বেশি গ্রহণযোগ্য। যদি কোরআনের হাফেজ হয় তাহলে সে প্রাধান্য পাবে। কোরআনের দিকটাকে সবচেয়ে বেশি বিবেচনা করা হবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আকরাউহুম লিকিতাবিল্লাহ, এদের মধ্যে যে সবচেয়ে বেশি কোরআনের তেলাওয়াতকারী অথবা কোরআনের সবচেয়ে বেশি হাফেজ অথবা কোরআনের উত্তম তেলাওয়াত করে থাকে, তিনি মূলত এখানে প্রাধান্য পাবেন। উনি শেষে যে প্রশ্নটি করেছেন কিছুটা অস্পষ্ট প্রশ্ন, শব্দ চয়ন করেছেন, ইসলামী আন্দোলন বা দ্বীনের দাওয়ার এই কাজগুলো কতটা গুরুত্বপূর্ণ? ইসলামী আন্দোলন এই পরিভাষার সাথে দ্বীনের দাওয়াত যেটি কিন্তু মানে কাছাকাছি নয়। দাওয়াত অনেক ব্যাপক জিনিসকে বোঝায়, কিন্তু আন্দোলন শব্দটি কখনো কোনো ব্যাপক অর্থ আসতে পারে, কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপক অর্থে আসতেছে না। আন্দোলন একটা মানে এমন একটি শব্দ যে শব্দের মধ্যে মানে নিছক কতগুলো কাজ কর্মকাণ্ডকে সীমাবদ্ধ করে নেওয়া হয়েছে। কিন্তু আমরা এই ইসলামী আন্দোলনের চেয়ে দাওয়াত শব্দটাকে সবচেয়ে বেশি মনে করি যে অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু আমরা যদি কোরআন এবং হাদিসের মধ্যে যাই তাহলে দেখব যে মানে দাওয়াত শব্দটার ব্যবহারই সবচেয়ে বেশি করা হয়েছে। আর দাওয়াত দিতে গেলে ক্রম পর্যায়ে নানা বিষয় ফেস করতে হবে, সব চলে আসবে, দাওয়াতের মধ্যে সবটাই মানে অন্তর্ভুক্ত হবে। উনি যেটাকে আন্দোলন পরিভাষা বলছেন, সে আন্দোলনের পরিভাষা এর মধ্যে আসবে, দাওয়াতের মধ্যে আসবে, কোনো সন্দেহ নেই। বাকি দাওয়াতের এই পরিভাষাটুকু সবচেয়ে বেশি ওয়াইড এবং এর ফজিলত সবচেয়ে বেশি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই পরিভাষাটি আমরা ব্যবহার করতে পারি। বলছেন যে এই দাওয়াতের যদি কেউ কাজ না করে তার পরিণতি কী হবে? পরিণতি তো অসংখ্য বক্তব্য, মানে এটা আর বলে শেষ করার মতো। সবচেয়ে বড় যে ভয়াল পরিণতির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ, দাওয়াতের এই কাজটি যদি আল্লাহর বান্দারা না করে থাকে তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না। এখানে একটি বিষয় আপনার কাছ থেকে একবারকে জানতে চাইব, অনেকে দেখি দিনের দাওয়াতের কথা বলে কিন্তু পদ্ধতি আবার মিলে না, তো এখানে দিনের দাওয়াত গেলে রাসূলুল্লাহ মানহাজ বা পদ্ধতিটা এটা কতটা গুরুত্বপূর্ণ? যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজের উপর দাওয়াতটি না হয় তাহলে এটি ইসলামী দাওয়াত না, এক কথায় বলতে পারি। তাকে অনুসরণ আমাদের করতে হবে। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।